কোনো ইচ্ছে, আশা, স্বপ্ন কোনোটাই যখন পূরণ হয় না, তবে আর সেগুলোকে মনের মধ্যে পুষে রেখে লাভ কি? তাই সমস্ত কিছু বাদ দিয়ে এই নতুন বছরের দিনটা শুরু করলাম। আর কোনো কিছুর প্রতি কোনো আশাই রাখবো না এই বছরে আমি। যা হবে তা দেখা যাবে। আর এতেই হয়তো নিজেও ভালো থাকবো আর অন্যরাও ভালো থাকবে। বহুদিন বাদে জানো তো এই খাবারটা তৈরি করছি, আর সেটা হলো ভাত ভাজা। মাঝে মধ্যে এরকম ভাত বেশি হয়, তবে সেটাকে আর খাওয়া হয় না। বাড়িতে গরু রয়েছে, ছাগল রয়েছে, তাদেরকেই দিয়ে দেওয়া হয়। তবে আজকে মাকে বলেছিলাম ভাতটা ফেলো না, আমি কিছুটা ভাত ভেজে খাবো। তবে পুরোটা ভাজছি না, ভেজে নষ্ট করে তো লাভ নেই। তবে রান্নাবান্নাও কিন্তু হয়েছে, মা করেছে সকলের জন্য। একটা ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা ভেজে নিয়েছি। ছোটোবেলাতেও যে এই খাবারটা খুব খেয়েছি তেমনটা নয়, হয়তো ওই বছরে 1-2 বার এরকমটাই খেতাম। আজ কেন জানি না হঠাৎই মনে হলো যে ভাত ভাজাটা খাওয়া যাক। সামনেই আসছে পূর্ণিমা, আর এই পৌষ মাসে পূর্ণিমার আগে রবিবার বা বৃহস্পতিবার এই দিনগুলি দেখে আমাদের বাড়িতে করা হয় বাস্তি পুজো। তবে চাইলেই পৌষ সংক্রান্তিতে করা যায়, কিন্তু সেদিন একটু ঝামেলা বেশি হয়ে যায়। ওই জন্যই মা ভেবেছে আজকেই করে রাখবে। মাসিও করছে আজকেই। আর এই বাস্তি ঠাকুর আমাদের কাছে বেশি কিছু চায় না। তার পুজোতে লাগে একটু কমলা লেবু আর কদমা, সঙ্গে একটু পায়েস। তবে পায়েসটা এই ঠাকুরের পাশেই তৈরি করে দিতে হয়। তবে আমাদের বাড়িতে জায়গার যা অভাব হয়ে দাঁড়িয়েছে, তাতে কোনো পুজো বা অনুষ্ঠান করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এইটুকু জায়গার মধ্যে কি আর পুজো করা সম্ভব? ঘর বারান্দা আমি লেপে দিয়েছি, তবে এই বালির মধ্যে কোনো কিছুই করা যাচ্ছে না। বেশি করে জল ছিটিয়ে দিয়েছে মা, সঙ্গে একটু গোবর ছিটেও দিয়ে দিয়েছে। পুজো হয়ে গেছে, বাচ্চাগুলোকে ডেকে নিয়ে এসেছি প্রসাদ খাবার জন্য। আমাদের বাড়িতে হাতেই করা হয় বরাবর এই পুজোটা। তবে মামাদের ওইদিকে পুরোহিত দিয়েই করা হয়, সে তো তোমাদের এবার দেখিয়েছি, সঙ্গে আমি নিজেও দেখেছি। তবে যা পুজো করেছে পুরোহিত মশাই, ওই 5 মিনিটও একটা পুজোর প্রতি সময় দেয় না। তাতে মনে হয় হাতে করাটাই ভালো। বেশ কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম এই ব্লাউজগুলো তৈরি করতে বসেছি। তবে বেশ কয়েকদিন হয়ে গেল বানানো হয়ে গেছে, আর এই ভিডিওটাও বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি যে ব্লাউজগুলো কোনটা কীরকমভাবে বানিয়েছি। 4টে ব্লাউজই বানানো হয়ে গেছে, এখন ইস্ত্রি করে নিচ্ছি। যদিও এই কাজটায় আমি পারদর্শী নয়, খুব ভয়ে ভয়ে এই কাজটা আমি করি, তবে চেষ্টা করছি আয়ত্তে আনার জন্য। লোকের জিনিস হলে তাতে ভয়টা একটু বেশিই লাগে, তাই চেষ্টা করি সাবধানতার সঙ্গেই করার। শুধু ফিটিংসের কাজটা বাকি রয়েছে, বাদ বাকি সমস্তটাই হয়ে গেছে। চলো একে একে তোমাদের দেখাই কোনটা কীরকম বানালাম। এটা রয়েছে ব্যাক হুকের মধ্যে বোট গলা। এর মধ্যে 3টি রয়েছে, তারা যেরকম বলেছে আমি সেরকমটাই তৈরি করেছি। আর নিজের জন্য যেটা রয়েছে সেটা নিজের মন মতো তৈরি করেছি। নতুনত্ব কিছু চেষ্টা করতে আমার বেশ ভালোই লাগে, তবে অন্যের জিনিসে সেইগুলিকে আর করি না। যদি ভুল হয়ে যায় নিজেরটাই হোক, মানুষেরটা হলে তাকে কি জবাব দেব? আমার ব্লাউজের হাতাটায় এইরকম একটা ডিজাইন করেছি, তবে বেশ ভালোই হয়েছে, কিন্তু অনেকটা কাপড়ের দরকার। সব ব্লাউজে কিন্তু এতটা পরিমাণে কাপড় থাকে না, তাই হয় না। এটাতে দেখলাম হবে, তাই করে নিয়েছি। এবারে ফিটিংস করে যার যার জিনিস তাকে দিয়ে দেব, আর নিজেরটাও তুলে রেখে দেব। কেমন হয়েছে ব্লাউজগুলো তা জানিও। আর এদিকে সন্ধ্যাবেলা করে নিচ্ছি সকলের জন্য চা। যতই শীত পড়ছে আমার চা খাওয়াটা যেন বেড়েই চলেছে। গরমকালে আমি কিন্তু এতটা চা খাই না, হয়তো কখনো 10 দিনে 1 দিন বা সপ্তাহে 1 দিন, তার বেশি কখনোই না। কিন্তু শীতকালে সন্ধ্যাবেলা চা খেতে বেশ ভালোই লাগে। চা করার সঙ্গে সঙ্গে রাতের রান্নার জোগাড়টাও করে নিচ্ছি। মা বলেছে আমাদের রান্নাটা করে নিতে, ওই জন্যই ভাবলাম একটু ডিম রান্না করি। বাচ্চাটা তো এসেছে, নিরামিষ খুব একটা খেতে পারে না। আর কালকে যেহেতু আমরা পিকনিক খেয়েছি, তাই আজ আর বাজারেও যাওয়া হয়নি। আলু ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা সেদ্ধ হতে থাক। এদিকে মুড়ির সঙ্গে নিয়েছি আজ একটু কুরকুরে, সেই দিয়েই চাটা খেয়ে নিচ্ছি। বাবাও আজ তাড়াতাড়ি চলে এসছে। বছরের প্রথম দিন তো, ওই 5টার দিকেই কাজ শেষ হয়ে গেছে। সকলে তো আসেনি, কিছু কিছু লোক এসেছিল কাজে, তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আলু ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। মঙ্গলবার হাট থেকে ছোট আলু আর বড় আলু দুটোই এনেছিলাম, সেই ছোট আলু দিয়েই আজকে ডিমের তরকারিটা রান্না করছি। কিছু কিছু তরকারি এই ছোট আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে,
তবে এর থেকে যেটা দেশি আলু রয়েছে সেটা দিয়ে কিন্তু আরোই বেশি ভালো লাগে। মশলাটাও বেটে নিয়েছি, এবারে ঝটপট শুধু রান্নাটাই করব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে ডিমগুলো তুলে নিই। বাবা আবার আস্ত ডিম একদম খেতে চায় না, তাই তার জন্য দুভাগ করে দিয়েছি। আমরা হয়তো নিরামিষ দিয়েই খেয়ে নিতাম, তবে ভাগ্নি রয়েছে ভেবে ডিম নিয়ে এলাম। তবে এখন শুনছি সে নাকি ডিম খেতে ভালোবাসে না। কি মুশকিল বলো তো। বললাম একটু খেয়েও, বলে ঠিক আছে, আমি কিন্তু ডিমের কুসুমটা খাবো না, কুসুম বাদ দিয়ে শুধু খোসাটা খাবো। আচ্ছা তাই খাক, না খাওয়ার চেয়ে ওইটুকু খাওয়াও তো ভালো, তাই না বলো? যদিও অসুবিধার কিছু নেই, নিরামিষ কিন্তু বাঁধাকপির ঘন্ট আর মাশরুম তরকারি করেছিল মা, তাই রয়েছে। ভাতটাও চাপিয়ে দিয়েছি, এদিকে ডিমের ঝোলটাও নেমে যাবে আর ওইদিকে ভাতটাও হয়ে যাবে। শীতকালে এই গরম গরম খাবারগুলো খেতে কার না ভালো লাগে। গরম মশলাটা আজ আর বেটে দিলাম না, ওই গুঁড়োই দিয়ে দিলাম একটু। ওই অল্প তরকারির জন্য আর গরম মশলাটা বাটতে ইচ্ছা করে না সবার শেষে, তাই গুঁড়োটা এনে রাখি, কখন দরকার হয় তা তো আর বলা যায় না। ডিমের তরকারিটায় কোনো রকম শুকনো লঙ্কা দিইনি, তাই কিন্তু রঙটা একটু হলুদ হলুদ রয়েছে। ব্যাস রান্নাবান্না শেষ, ভাতের হাঁড়িটা এবারে উপর করে নিচ্ছি। ভাতের ফ্যানটা ঝরতে ঝরতে আমি গ্যাসটাও মুছে নেব, কারণ খাওয়া দাওয়ার পরে এই কাজগুলো করতে একদমই ভালো লাগে না। খাওয়া দাওয়া হয়ে গেলে বাসনগুলোও ধুয়ে রাখবো, কারণ সকালে ওই কনকনে ঠান্ডায় জলে আর হাত দিতে ইচ্ছে করে না। আমাদের এদিকের জল এমনিতেই ভীষণ পরিমাণে ঠান্ডা। 2026-এর প্রথম দিনটা আমি কিন্তু ঠিক এইভাবেই কাটালাম নিজের পরিবারের সাথে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে পাশে থেকো।